তোমাকে একটু আগে ফোন করেছিলাম, মাসিমা ধরেছিলেন। এই বৃষ্টিতে কোথায় গিয়েছিলে বলো তো? দোকানে। দোকানে? এই বৃষ্টিতে? তো বৃষ্টিতে কিছু দরকার পড়বে না? যাকগে, সকালবেলা ঝগড়াঝগড়ি ভালো লাগছে না, অন্য কিছু বলো। কেন ফোন করেছো বলো। কি বলবো, সব ভুলে গিয়েছি। মা স্কুলে বেরিয়ে গেল, বাড়িতে এখন আমি একা। আর একা থাকলে কিচ্ছু ভালো লাগে না। তাই কিছু একটা বলো, আর তা না হলে কিছু প্রশ্ন করি, উত্তর দাও। বেশ, ঠিক আছে। তুমি সারাক্ষণ হাসো, এই হাসি কার জন্যে? সত্যি বলবো, তোমার জন্য। তোমাকে আগে সাজতে দেখতাম না, এখন তুমি খুব সুন্দর করে সাজো। কার জন্য সাজো? তোমার জন্যে। তুমি আমার জন্য আর কি কি করো? সব বলা যাবে না। আমি সবচেয়ে কি পছন্দ করি জানো তো? কি? গান শুনতে, আর সেটা তোমার গলায়। আরে না, হয় গানটা স্নানের ঘরেই শিখেছি, তার জন্য এত কোঁটা দেওয়ার কি আছে? সাজানো গোছানো গান, শিক্ষিত গান আমার ভালো লাগে না। তাছাড়া শিক্ষিত শিল্পী হলে তুমি ধরাকে সরা জ্ঞান করতে, তখন আমাকে পাত্তাই দিতে না। বুঝলুম। আয়না চুরিস নহিমানি, মনে মনে চাইছো জানি। তাহলে দেরি কেন, শোনাও। শোনাতে পারি, যদি সেই কবিতাটা তুমি আমাকে আবার শোনাও। কোনটা? ওই যে সেদিন বাংলা একাডেমিতে শোনালে, শিবাশিসের লেখা। বৃষ্টি একটা মেয়ের নাম, বাদল একটা ছেলে। বৃষ্টি বাদল বললে তারা ফোঁটায় ফোঁটায় মেলে। এক ফোঁটা যায় ধানের খেতে, একটা পরে জলে। টাপুর টুপুর গান শুরু হয় কলকাতা অঞ্চলে। টাপুর একটা ছেলের নাম, টুপুর একটা মেয়ে। দুজন দুটো লাইফ কাটায় হোটেলে গান গেয়ে। টাপুর যখন গিটার বাজায়, টুপুর যখন গায়, স্বপ্নে ওরা ফোঁটায় ফোঁটায় ঘর বাড়ি বানায়। এক ফোঁটা যায় ধানের খেতে, একটা পরে জলে। বালিশ তোষক ভাসিয়ে ওদের টলমলে সংসার। বালিশ তোষক ভাসিয়ে ওদের টলমলে সংসার। আরে এটা তো বাংলা একাডেমি নয়, তুমি একেবারে দুবার করে রিপিট করলে। না, এবার তোমার কথা রেখেছি, এবার আমার কথা রাখো। এবার গানটা শোনাও। গান? আচ্ছা বেশ। হ্যাঁ, তোমার জন্যে ঘুম আসে না, জাগি বারে বার। তোমার জন্যে ঘুম আসে না, জাগি বারে বার। ঘুমের ঘরে দেখি তোমার মুক্তি আর বার। ঘুমের ঘরে দেখি তোমার মুক্তি আর বার। তোমার জন্যে ঘুম আসে না, জাগি বারে বার। এত সুন্দর গান তুমি কোথায় পেলে? লিখে ফেলেছি। তুমি ইচ্ছে করলেই ভালো গীতিকার আর গায়ক হতে পারো। আমার লেখালেখির অভ্যেস নেই। চেষ্টা করলেই পারবে। একটা কবিতা লেখার জন্য জীবনে কত চেষ্টা করলাম, পেরেছি। সেই জন্যেই তো ক্ষণে ক্ষণে তোমার কাছে কেবলই কবিতা শুনতে চাই। তোমার আবৃত্তি আমাকে খুব শান্ত করে। এই প্লিজ আরেকটা শোনাও। আগুন লাগা শরীরে নিয়ে যদি জ্বলতে জ্বলতে তোমার বাড়ি আসি, ভেজা বাতাস জড়িয়ে দিও গায়ে। ভয় পাবে না, ঘর পোড়া সন্ন্যাসী। সরিয়ে নিও পুড়তে পারে যা যা, আসবাব আর জীবন জোড়া ফাঁকা। তুষের কাঁথা, খড়ের কঙ্কালে, ঝাঁপির বেত, ঘাসের আংরাখা। জ্বলছে জ্বলছে সলতে পোড়া প্রাণ,
পুড়ছে হাড়, পুড়ছে শির দাঁড়া, চোখের কোটর আলে জিভ আর নাভি, হতভম্ব তাকিয়ে আছে পাড়া। এক মোটা জল, এক ছিটে জলে কেউ দেয় না, কত তেষ্টা জীবন জুড়ে। একটু নরম ছায়ার অন্য পাখি উড়ছে ধুধু আগুন পাঁচিল ঘিরে। তোমার কাছে নয়ন ভরা জল, তোমার কাছে পদ্ম জাগা বিল, ভেজা বাতাস, বৃষ্টি নেভা রাত, তোমার কোলে মরণে লেখা ছিল। আগুনে লাগা শরীরে নিয়ে যদি জ্বলতে জ্বলতে তোমার কাছে যাই, পাগল নদী জড়িয়ে দেবে গায়ে, তারায় তারায় ছড়িয়ে দেবে ছাই। টুপুর, আজ একটা সত্যি জবাব দেবে? তুমি বলতে পারবে তোমার কোন কথাটা জবাব সত্যি দিইনি? জীবনের সমস্ত প্রশ্নের জবাব দিতে কিন্তু আজকের এই প্রশ্নটা। ঠিক আছে, বলো। না, আজকে বলবো না, আমার ভীষণ ভয় হয়। প্লিজ টাপুর, বলো। তোমার শুনতে খুব ইচ্ছে করছে। আহ, বলো না। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? এন ও মানে নো। আমার মনে কেন শান্তি নেই, বাড়ির ছাদ ছাড়ার কিছু ভালো লাগে না। কেন? টাপু ছাড়া সবাই যেন পর। একা একা বসে খোলা আকাশে টাপুরকেই তো আমি খুঁজছি। আমি নো বলে দিয়েছি। নো শব্দটা যে শরীরের ভেতর এত অশান্তির আগুন জ্বালাবে তা কে জানত। কতদিন হয়ে গেল টাপুরের সাথে দেখা হয় না, ফোনও রিসিভ করা হয়নি। সেদিন শুক্লা বলছিল, টুপুর তুই তো নো বলে দিয়েছিস, তাহলে তো উতলা হচ্ছিস কেন? কেন এখন আর আবৃত্তি প্রোগ্রাম করতে যাস না? কি হয়েছে তোর? হায় রে শুক্লা, তুই মেয়ে হয়েও জানিস না মেয়েদের নো যে ইয়াস। আমাদের বুক ফাটে তো মুখ ফোটে না। আমি এখন কি করব? আমাদের কবিতার একটা প্রোগ্রাম আছে রবীন্দ্র সদনে, ওখানে যদি টাপুরকে ডাকি, ও তো বর্ষার কবিতা ভালোবাসে। আমার কাছে তো কতবার শুনতে চেয়েছে মল্লিকার পূর্বমেঘ কবিতাটা। নাম রেখেছে পূর্বমেঘ, দিয়েছিলাম প্রেমও। গরমে হাঁসফাঁসের দিনে বৃষ্টি হয়ে নেমো। আষাঢ় কিংবা শ্রাবণে যদি যাই চলে তো যাক না, মহামারীর খুঁজতে ওষুধ ছড়িয়ে দিও পাখনা। সারা বছর বৃষ্টি হয়ে ধুইয়ে দিও কাদা, তোমার সঙ্গে ছাতায় হাঁটব পথের কালো সাদায়। গ্রামে যখন দাঙ্গা লাগে, হিংসা জাগে মনে, ও মুশকিল আসান ছেলে বৃষ্টি হয়ে নেমো ঘরের কোণে। ভালোবাসার বৃষ্টি আনো সন্ত্রাসের শেষে, ও মেঘ তুমি শান্তি আনো বারুদে লাগা দেশে। আচ্ছা, একটা ফোন করলে কেমন হয়? যদি ফোন না ধরে, টাপুর আমাকে যাই বলুক, আমি ফোন করবই। হ্যালো টাপুর, তুমি কেমন আছো? ভালো আছি। ভালো তো থাকবেই। তুমি কি চাও খারাপ থাকি?
তা চাইব কেন? কেন ফোন করেছো বলো? কোনো নিষেধ আছে নাকি? থাকতেও পারে। সামনের সপ্তাহে আমাদের আবৃত্তির আসর আছে রবীন্দ্র সদনে, আসবে? তুমি আমাকে বলছো? তোমাকে বলছি। নো শব্দটা শুনে সেদিন খুব কষ্ট পেয়েছো, তাই না? ছেলেদের আবার কষ্ট আছে নাকি? ওটা তো তোমাদেরই একচেটিয়া। তুমি কি করে বুঝবে নো শব্দের অর্থে কত যন্ত্রণা, কত ঘুমের রাতকে, আমার ক্লান্ত ঘুমের রাতকে তুমি তছনছ করে দিয়েছ। তুমি কি করে বুঝবে এসব? আমি ফোন রাখলাম। ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ। বৃষ্টি এলো, সঙ্গে কফি 1-2 কাপ। নামছে বিকেল, অল্প ভিজে রাস্তাঘাট, ছাতার নিচে মিয়ে গেল পাপড়ি চাট। বন্ধুরা সব ফিরছে বাড়ি দূর থেকে, কেন যে আজ হিংসে হলো তাই দেখে। দেখতে গিয়ে সন্ধে হলো জানলাতেই, আগের মতো মেঘ করেছে, কান্না নেই। কেবল মুঠোয় বন্দি কফির 1লা কাপ। ডিপ্রেশনের বাংলা জানি, মন খারাপ। আজ সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির আনন্দে পার্কের গাছ, রাস্তাঘাট আর বাড়ির কাচের সার্সিগুলো ভেজার আনন্দে মেতে উঠেছে। ইচ্ছে করছে টুপুরের সমস্ত অপমান ধুয়ে ফেলি এই বৃষ্টির জলে। কিন্তু কি করে ধুয়ে ফেলব? এ তো আমারই চোখের জল। আকাশে উড়িছে বকপাতি, বেদনা আমার তারি সাথী। আকাশে উড়িছে বকপাতি, বেদনা আমার তারি সাথী। বারেকো তোমায় শুধাবারে চাই, বিদায় কালে কি বলো নাই, সে কি রয়ে গেল গো। সিক্ত জুথির গন্ধ বেদনে, মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে। সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে, কি ভেবে ফিরালে মুখখানি। আমি জানি টুকুরের অনেক বন্ধু এখন। যখন কলেজে ওর সঙ্গে আলাপ হয়েছিল তখন কিন্তু আমি ছাড়া টুকুরের আর কোনো বন্ধু ছিল না। কিন্তু কোন মন্ত্র বলে টুকুর দেখতে এত সুন্দর হলো, আর সঙ্গে সঙ্গে বন্ধুর সংখ্যাও বেড়ে গেল। ওই অনিরুদ্ধ এসে জুটল। কলেজে তো কেউ পাত্তাই দিত না, না পড়াশুনোয় ভালো না অন্য কিছুতে। এখন নেতা হয়েছে, সবাই ভয়ে সমীহ করে।
টুপুরের এত ভয়ের কি আছে? নাকি টুপুর ওর মায়ের জন্যেই? ওর মা তো কম্প্রোমাইজ করেছে। কম্প্রোমাইজ না করলে নাকি স্কুল চালাতে পারছিল না, তাই অনিরুদ্ধর সাথে এত দহরম মহরম। ছি, সবসময় অনিরুদ্ধর গাড়িতে ঘুরছে। আর ওই এক ডাক্তার শান্তনু মৈত্র, পারলে তো টুপুরকে একটা গাড়ি কিনে দেয়। আমার মতো একজন পাতি স্কুল শিক্ষক আর হাব গায়ককে নো বলাই তো স্বাভাবিক, তাই না? ঠিক করেছো টুপুর, তুমি আমায় না করে দিয়েছ। বৃষ্টি যত বাড়ছে ততই মন খারাপ বাড়ছে। নিজের অভিমান ভেঙে টুপুরকে কি কফি হাউসে একবার ডাকবো? ও তো আজ এই শহরের রবীন্দ্র সদনে কবিতা পড়তে আসবে। তাহলে দুপুরে কফি হাউসে আসতে বাধা কোথায়? আর যদি আমার অনুরোধ না রাখে, তাহলে বৃষ্টিতে পথে পথে ঘুরে কাটিয়ে দেব। বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লাগবে, জ্বরও হতে পারে। হোক, আমি যা ইচ্ছে তাই করব। আজ স্কুল যাব না, আজ শুধু ভিজবো ভিজবো আর ভিজবো। আর মোবাইলে হেমন্ত সেই গানটা শুনবো। সেই কলেজ বেলায় একবার বৃষ্টিতে ভিজে কফি হাউসে এসে নিজেদের নাম ঠিক করেছিলাম, টাপুর টুপুর। এ নাম মন্ত্রগুপ্তির মতো, আর কেউ জানবে না, আর কেউ ডাকবে না। সেদিন শ্রীজাতর যে বইটা আমাকে উপহার দিয়েছিল, তার কবিতাগুলো কি ও পড়ে দেখেছিল? কেন দিয়েছিল ওই বইটা? আজ শ্রাবণে বাতাস বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণে বাতাস বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানো সুখে। আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানো সুখে। দাও ফেলে দাও সে প্রেম আমার হৃদয়ে জ্বলে যায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়ে। ওকে, ওটা কার গাড়ি? অনিরুদ্ধর না? অনিরুদ্ধ কলেজ স্ট্রিটে কি করছে? হোয়াট? ভেতরে টুপুর? মানে ওরা কি কফি হাউসে এসেছিল? প্রেসিডেন্সিতে পড়ার সময় এই অনিরুদ্ধই একদিন কফি হাউসে বলেছিল, একদিন তোর মতো আমিও এশাকে নিয়ে কফি হাউসে আসবো। হ্যাঁ, এশা নামেই তো ডাকতো। আর এশার নামটা সেই দিনই আমি বদলে দিয়ে
টুপুর রেখেছিলাম। তার মানে মধ্যমগ্রাম থেকে অনিরুদ্ধর গাড়িতেই ও প্রোগ্রাম করতে এসেছে। তার আগে কফি হাউসে ঘুরে গেল। না, জাস্ট নিতে পারছি না, একদম নিতে পারছি না। এত অবনতি। ক্ষমতার কাছাকাছি থাকলে দুটো প্রোগ্রাম বেশি পাওয়া যায়, তার জন্যে ওর এই অবস্থা। ওই যে কি যেন বলেছিল না, একটু রুটি ছুঁড়ে দিলেই হলো, কিছু কিছু আবৃত্তি শিল্পী সেই প্রোগ্রাম করতে চলে আসবে। দুটো প্রোগ্রামের জন্যে এরা সব পারে। মুখে বিপ্লবের কবিতা বলছে, আর তলে তলে নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে। ছি, ছি। না 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 না, আমি ফিরে যাব। আমি তোমার প্রোগ্রাম শুনবো না, শুনবো না, শুনবো না। না, তা কেন? ওর জন্য আমি ফিরে যাব কেন? তার চেয়ে একা একা কফি খাবো কফি হাউসে। তুমি থাকবে না, কেউ থাকবে না আমার পাশে। এ কি একদম কবিতা হয়ে গেল। বড় মনে পড়ছে টুপুরের বলা সেই কবিতাটা। একটা বৃষ্টির দুপুরে ও ভিজে ভিজে এখানে ঢুকে পড়েছিল। সেই প্রথম দিনটাতে। বুঝতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারেন, বসুন। কারোর জন্য অপেক্ষা করছেন? না, কই, একদম না। তবে মনে হয়েছিল কেউ একজন আসবে। আমি রেসিডেন্সিতে ভর্তি হতে এসেছিলাম, কাজ হয়ে গেছে, কিন্তু এত বৃষ্টি, তাই ভাবলাম কোথাও একটু অপেক্ষা করি। আমার এখানেই প্রথম। এতদিন কেবল নামই শুনে এসেছি, কফি হাউস কফি হাউস। আমার নাম এশা মিত্র। আপনি এশা মিত্র, আর আমি কৌশিক চ্যাটার্জি, ফাইনাল ইয়ার। একটু কফি বলি? দাম কিন্তু আমি দেব। আরে দামের জন্য কিছু আটকাবে না। ধর, কি যে বলেন না। কি করেন পড়া ছাড়া? ওই একটু কবিতা বলি। কবিতা মানে আবৃত্তি করেন? হ্যাঁ, এখন এখন খুব নিচ্ছে লোকে। ভীষণ ভালো, গুড গুড গুড। তা কবিতা একটু বলে ফেলুন। মানে আপনি আবৃত্তি করেন, তাই একটা আবৃত্তি শোনান। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আপনাকে একটু কিউ দিই, একটা বর্ষার কোনো কবিতা শুনিয়ে দিন, আমার খুব ভালো লাগবে। প্রথম আলাপে শুনলাম না, জানলাম না। আরে অত জানতে গেলে না। এই যে কফিটা দিয়ে গেল, এটা ঠান্ডা হয়ে যাবে। শুরু করুন, শুরু করুন, শুরু করুন। কেমন ছিল সেই সেকালে বৃষ্টি ঝরার দিন, ছিল যখন ঋষি বালক ব্রহ্মচর্যাসীন। আজ যেভাবে বৃষ্টি পড়ে কলেজে ক্যান্টিনে, সেদিনও কি এমনি ছিল চতুর্বেদের দিনে? সেদিনও কি এমনি ছিল কেমন করা মন? ছিল কেমন, কেমন ছিল হরিতকির বন? সেদিনও কি ঋষি বালক পড়াশুনোর ফাঁকে উঁকি দিয়ে দেখে নিত গুরুরে মেয়েটাকে? মেয়েটিও কি মিষ্টি নাম, পেরিয়েছে কৈশোর। মেঘের মতো চুল, চোখে তার স্বপ্ন দেখার ঘোর। বালকটি তো বালক নেই আর, সেও এখন 16। মেয়েটি যে কেন হঠাৎ
বৃষ্টি ভিজে এলো, ভিজে শরীর নিয়ে মেয়ে উঠোনে দাঁড়ায়। কোথায় যেন বজ্র পড়ে, মেঘ চমকে যায়। উপরে ঝুপুরে ভিজে উঠোন যেই রেখেছে পা, দর্শনে মন যায় ছেলেটার, বেদান্তে আর না। সাংখ্য সুক্ত ব্রহ্মতত্ত্ব নেই সেখানে মন, ভুলেই গেছে উপনিষদ সংহিতা দর্পণ। বনের মধ্যে দূরে দূরে কয়েকটি আশ্রম, সদ্য কিশোর কিশোরী কি ভীষণ বয়ক্রম। কেন মেয়ে অকারণে ভিজছে এমন করে, কেন যে তার বুকে এমন কষ্ট চেপে ধরে। ভূর্য পাতায় বৃষ্টি এলো, দেখছে মেয়েটাকে, বৃষ্টি পড়ে মুষলে ধারায়, বৃষ্টি হতে থাকে। দৃষ্টি রাখা পুঁথিরে পাতায় ভাবছে মেয়েটাকে, বৃষ্টি পড়ে অনন্তকাল, বৃষ্টি হতে থাকে। কি হলো, চুপ কেন? আমি জাস্ট বাকরুদ্ধ। আমার কোনো কথা আসছে না। এই শোন, আজ থেকে আমি তোর ফ্যান হয়ে গেলাম। মানে? না মানে তোর না, মানে তোর আবৃত্তির ফ্যান হয়ে গেলাম। কি অপূর্ব, এক্সাইটিং! ওহ, জাস্ট কোনো কথা হবে না। ওহ, আমার রবীন্দ্রনাথের একটা গান মনে পড়ছে। ওই 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 সুবিনয় রায়ের কণ্ঠে শুনেছিলাম, বহুবার শুনেছি। আমার খুব ফেভারিট গান। গাইবো? সে আর বলতে, আপনি গায়ক, গানও করে? এই না না না, আমি হচ্ছি হাফ গায়ক, হাফ। এই যে বাইরে বৃষ্টি পড়ছে, তোর কবিতাটা, সেই জন্যে তাই থেকে এই গানটা মনে পড়লো। শোন, জাস্ট শোন। শুনি ওই রুনু ঝুনু পায়ে পায়ে, নূপুর ধ্বনি চকিত পথে, বনে বনে শুনি ওই রুনু ঝুনু পায়ে পায়ে, নূপুর ধ্বনি নির্ঝর ঝর ঝর ঝরিছে দূরে, নির্ঝর ঝর ঝর ঝরিছে দূরে, জলকারে বাজে শিখা। আমায় অমনি খুশি করে রাখো, কিছুই না দিয়ে, শুধু তোমার বাহুর ডোরে বাহু বাঁধিয়ে। এমনি ধূসরে মাঠের পারে, এমনি সাঁঝের অন্ধকারে, বাজাও আমার প্রাণের তারে গভীর ঘা দিয়ে। আমায় অমনি রাখো বন্দি করে, কিছুই না দিয়ে। আমি আপনাকে আজ বিছিয়ে দেব, কিছুই না করি, দুহাত মেলে দিয়ে তোমার চরণ পাকড়ি। আষাঢ় রাতের সভায় তব কোনো কথাই নাহি কব, বুক দিয়ে সব চেপে লব নিখিল আকরি। আমি রাতের সাথে মিশিয়ে রব, কিছুই না করি। আজ বাদলা হাওয়ায় কোথারে জুঁই গন্ধে মেতেছে, লুপ্ত তারার মালাকে আজ লুকিয়ে গেঁথেছে।
আজি নীরব অভিসারে কে চলেছে আকাশ পারে, কে আজি এই অন্ধকারে শয়ন পেতেছে। আজ বাদলা হাওয়ায় জুঁই আপনার গন্ধে মেতেছে। ওগো আজকে আমি সুখে রব, কিছুই না নিয়ে, আপন হতে আপন মনে সুধা ছানিয়ে। বনে হতে বনান্তরে ঘন ধারায় বৃষ্টি ঝরে, নিদ্রাবিহীন নয়ন পরে স্বপন বানিয়ে। ওগো আজকে পরাণ ভরে লব, কিছুই না নিয়ে। বৃষ্টি পড়ে ঘর দুয়ারে, বৃষ্টি পড়ে বনে, বৃষ্টি পড়ে অন্ধকারে, বৃষ্টি পড়ে মনে। রুক্ষ গেরস্থালি জুড়ে বৃষ্টি ঝমঝম, কলহকুট খর বাতাস আজকে কিছু কম। বৃষ্টি এলে চুপ করে যায় অভিযোগের ঝড়, মুখের ওপর বুকের ওপর। ও বৃষ্টি তুই পড়। বৃষ্টি আসুক পাতালে থেকে, বৃষ্টি আকাশ থেকে, ব্যগ্র বাতাস মিলন মন্ত্রে উঠছে হেঁকে হেঁকে। বৃষ্টি এলো খরা পোড়ায়, বৃষ্টি এলো আজ, আকাশ জুড়ে বঙ্গে মাতে বিদ্যুৎ আর বাজ। বৃষ্টি এসে উঠোন ভাষায়, বৃষ্টি বাগানে চাটে, উপবাসী বসুমতীর ঠোঁট দুখানি ফাটে। ফাটা ঠোঁটের অসুখ থেকে সদ্য সারে নারী, বৃষ্টি এমন ম্যাজিক জানে, বৃষ্টিতে স্নান সারি। ও মেয়ে আর বৃষ্টি জলে অমন ভিজো না, কি ভিজব কি, জ্বালা পোড়ার জীবন যাতনা। ভিজে কি আর চোট সারে গো, ভেজার আছে কি, গত জন্মের পর জন্মের সারা জন্মের ঝি। তবু বৃষ্টি আয়না মানি, বৃষ্টি জীবনে ছেঁচা, অন্ধকারে ঝড় বাদলে ডাকেনি লক্ষ্মী পেঁচা। নবীন মেঘে বৃষ্টি এলো, বৃষ্টি জীবন জুড়ে, নারী জন্মে জম্বুদ্বীপে কেবল গেছে পুড়ে। বৃষ্টি পড়ে ঘর দুয়ারে, বৃষ্টি পড়ে বনে, বৃষ্টি পড়ে অন্ধকারে, বৃষ্টি পড়ে মনে। বৃষ্টি পড়ে অন্ধকারে, বৃষ্টি পড়ে মনে, বৃষ্টি পড়ে অন্ধকারে, বৃষ্টি পড়ে মনে। আজকে আমরা অনুষ্ঠানে শেষ যে কবিতাটা বলবো, যাকে উদ্দেশ্য করে কবিতা এবং যার অনুপ্রেরণাতেই আমার এই পথ চলা, এবং এটি তারও ভীষণ ভীষণ প্রিয় কবিতা। আমি তো এখন তোমাকে নিয়েই ভাবছি, তোমাকে নিয়েই এলোমেলো ছবি আঁকছি। মনে মনে আমি তোমাকেই শুধু ডাকছি। তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনছ? এখনো বৃষ্টি উন্মুখ হয়ে বৃক্ষ, যাযাবর পাখি ফিরে গেছে সাইবেরিয়া। আজ সন্ধ্যায় এসো সাইবারে কাফেতে, দুহাতে মুঠোয় আবির মাখিয়ে রাখবো। তুমি যে কখন আসবে? তুমি কি আসবে? একদিন তুমি দিতে চেয়েছিলে চুম্বন, কেন যে সেদিনে সেটুকু নিতে পারিনি। আজ কোথাও নেই আর কোনো সংকেত, ফাটা ঠোঁটে শুধু রক্তের দাগ বইছি। তুমি কি শুনছ? তুমি কি শুনতে পাচ্ছ? আজ সারা দেহে এঁকে দিতে চাই উল্কি, কিন্তু তোমার স্বপ্নে কোথাও দেবদূত ফিরে এলো আজ আবার 25শে বৈশাখ। আর একবার
শুধু একবারে সে ক্ষণটুকু চাইছি। তুমি কি আসবে? তুমি কি সত্যি আসবে? এভাবে আমার দিন কেটে গিয়ে সন্ধে এসে বিছিয়েছে আলো ছায়ার দ্বন্দ্ব। শুধু বলো, তুমি এই অবসরে একটুকু ভালোবাসবে? কোটি বছরের ছায়াপথ থেকে ডাক নামে ধরে ডাকবে। তুমি কি ডাকবে? তুমি কি সত্যি ডাকবে? এমন বর্ষা, এমন আকুল বর্ষণ, সেও একা গেল শরতের নীল মেঘে, মিশে গেল হিম শীতের গর্ভে নির্মম। বসন্ত আর কটা দিন বলো থাকবে? কোথাও কি আর ভালোবাসা খুঁজে পাবো কি? আসনি, কখনো আসনি, কেবল ফিরিয়ে দিয়েছ আহ্বান, শুধু আহ্বান, শুধু আহ্বান, আকাশে আকাশে আকাশে। তুমি কি সত্যি, তুমি কি সত্যি আসবে? আমি তো কেবল তোমাকে নিয়েই ভাবছি, তোমাকে নিয়েই এলোমেলো ছবি আঁকছি। মনে মনে আমি তোমাকেই শুধু ডাকছি, 10 দিগন্ত তোলপাড় করে ডাকছি, স্যাটেলাইটের চ্যানেলে চ্যানেলে ডাকছি, ইন্টারনেটে ইন্টারনেটে ডাকছি, জনে নির্জনে সেলফোনে ফোনে সেলফোনে ফোনে ডাকছি। গ্রহ তারা দূরে পৃথিবীর নামে ডাকছি। তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনছ? তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনছ? এ কি, তুমি গ্রিন রুমে একা বসে কারোর জন্য অপেক্ষা করছো? কেন, তুমি যে ডাকলে কবিতায়, তোমার জন্যই তো অপেক্ষা করছি। তোমার কবিতা শোনার পর ছুটতে চলে এসেছি তোমার সঙ্গে দেখা করতে। এ কি চেহারা হয়েছে তোমার? সারাদিন কাক ভেজা ভিজেছি, আর ভেজা জামা গায়েই শুকিয়েছে। অনিরুদ্ধ কই? ও কি এখনই তোমাকে নিতে আসবে? মানে? ও তোমাকে নামিয়ে দিয়ে চলে গেছে, ওর কি সব কাজ আছে? তোমরা কি আজ কফি হাউসে গিয়েছিলে? না তো। কিন্তু কলেজ স্ট্রিটে তোমাদের আমি দেখেছি। এতক্ষণে বুঝলাম। তোমার জন্য কতগুলো বই কিনতে গিয়েছিলাম। মন বলছিল তুমি আজ আসবে। তাহলে অনিরুদ্ধ, শান্তনু কেউ তোমায় নিতে আসবে না? কেন নিতে আসবে? ওরা কি কবিতা বোঝে না শোনে, নাকি আমাকেই বোঝে? তাহলে তুমি ফিরবে কার সাথে? অত দূর যাবে কেন? তোমার সাথে। সেই কবে থেকে বসে আছি তোমার সাথে ফিরবো বলে টাপুর। তাহলে তাহলে নো বলে আমার সমস্ত কিছু তছনছ করে দিয়েছিলে কেন? মেয়েরা কখন না বলে তুমি বোঝো না? সব নাই কি না? তাহলে তাহলে তুমি আমার একটা কথা সরাসরি উত্তর দাও। গ্রিন রুমে কেউ এসে পড়বে, তাড়াতাড়ি বলো। কি প্রশ্নটা? কি? না না না, আজ কোনো প্রশ্ন নয়। আর কোনোদিন তুমি আমাকে নো বলবে না। বলবো, 100 বার বলবো, নো নো নো। একটা গান শোনাও, তাহলে ইয়েস বলবো। যে ছিল আমার